বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ঈদ স্পেশাল হাতে মাখিয়ে গরুর মাংস কষা। খেতে কিন্তু দারুণ। আসলে কষা যে কোনো মাংস খেতে অনেক মজা। যেহেতু সামনে আমাদের মুসলমানদের অনেক বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল আজহা, তো সেই উপলক্ষে আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস কষা রান্না করে দেখাবো। এখানে আমি গরুর মাংস নিয়েছি, রেগুলার কাট করে, বেশি ছোট করে নিই। এখানে 1 কেজিতে একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আর এটা হলো টমেটো পিউরির সাথে আমার রসুন বাটাও ছিল, সেজন্য এটা দেখলাম প্রায় 1.5 চামচ মতো রসুন বাটা হবে। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ গরম মশলার গুঁড়া, আমি শুধু তেজপাতাটা ইউজ করব, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি আস্ত গরম মশলাটা ইউজ করছি না, গুঁড়াটা ইউজ করছি। প্রত্যেকটা জিনিস দিয়ে তারপর হাতে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমি দেইনি, পরে দিব। তেলটা দিলে হাতে লেগে যায়, সেজন্য। তো আমি সয়াবিন তেল ইউজ করবো। আপনি যে তেলটা খাবেন সেটা মেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটার মধ্যে অত বেশি একটা চর্বি ছিল না, তো আমি ওইভাবে তেলটা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। যারা সরষের তেল খাবেন সরষের তেলটা অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা, আর একটু বাটিটার মধ্যে টমেটোর একটু পেস্ট লেগেছিলো, সেটা ধুয়ে একটু পানি দিয়ে চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি গরু মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আসলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করছি। 10 মিনিট পর চলে এসেছি। 10 মিনিট পর টকবগে কিন্তু ফুটে উঠেছে। গরু মাংসে হাতে মাখিয়ে কষাটা এত মজা, খেতে কিন্তু দারুণ। যে কোনো জিনিস যখন হাতে মাখিয়ে রান্না করবে, এটার টেস্ট একটু অন্যরকম আসে, খেতে কিন্তু দুর্দান্ত। সরষে দিয়ে হাতে মাখিয়ে বিফ কষাটা অসাধারণ। সেটা রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, পোলাও এগুলোর সাথে খেতে দুর্দান্ত। তো আমার কাছে বিশেষ করে আমার বাসায় সাদা ভাত দিয়ে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখন আস্তে আস্তে আমার মাংসটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আস্তে আস্তে কষানো হয়ে আসছে মাংসটা যখন কষাতে কষাতে একটা পর্যায়ে একটু কালচে ভাব চলে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে দেখাচ্ছে। দেখুন, এই যে দেখুন, মাংসটার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবং একটু সুন্দর কালার চলে এসেছে। ঠিক এই অবস্থায় এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে গরম পানি দিতে পারেন। আমার গরম পানিটা করা ছিল না, সেজন্য দিতে পারিনি। পর্যাপ্ত পরিমাণ পানি যেহেতু আমি অনেকক্ষণ কষিয়েছি, অনেকাংশে প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কিন্তু গরু মাংস কিন্তু হাতে মাখানো কষানোটা আস্তে আস্তে হয়ে আসছে। তো আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু কষা। ঢাকনাটা উঠিয়ে এখানে 1 চামচ চিনি দিচ্ছি। এটা জাস্ট সুন্দর একটা টেস্ট আসার জন্য, কোনো মিষ্টি হবে না। 10-12টি কাঁচামরিচ সুন্দর ফ্লেভার বের হওয়ার জন্য। আর 1 চামচ দিয়ে দিচ্ছি, এটা একটা মশলা আমার হাতে তৈরি করা, টালা জিরার গুঁড়ো, এবং দিয়ে দিব এটা টালা জিরার গুঁড়ো, এবং দিয়েছি সবুজ এলাচটা দিয়ে তারপর একটা মশলা তৈরি করেছি তেলে, তারপর এটা ব্লেন্ড করে রেখেছি। যে কোনো মাংসের মধ্যে ওঠানোর আগে দিয়ে মশলাটা দিলে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আলহামদুলিল্লাহ, আমার হাতে মাখানো গরু মাংস কষাটা হয়ে গিয়েছে। আপনারা যে কোনো ধরনের মাংস এইভাবে রান্না করতে পারেন। এটা খেতে এত মজা। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য। সুস্বাদু এই হাতে মাংস গরু মাংস কষাটা এত মজা হয়েছে, যারা একবার খাবেন বারবার খেতে মন চাইবে। চাইলে আপনারা সামনের ঈদের যে আর কয়েকদিন পরে, তার 4-5 দিন পরে ঈদের দিন আপনার চাইলে এই রেসিপিটা